একটা খুব কঠিন সত্য বলি, সব বাবা মা বৃদ্ধ বয়সে সম্মান পান না, জানেন? অনেকেই বলেন, আমি তো সব দিয়েছি, তবুও সন্তান গুরুত্ব দেয় না কেন? কিন্তু আজ আমি একটা অন্য প্রশ্ন করব। বৃদ্ধ বয়সে আমরা কি এমন কিছু করছি যাতে সম্মান পাওয়া কঠিন হয়ে যাচ্ছে? কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, সম্মান চাইলে আগে নিজেকে সেই যোগ্য তৈরি করতে হয়। আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং গীতার আলোকে 5টি জিনিস যা করলে বৃদ্ধ বয়সে সন্তানও সম্মান করবে। চলুন তাহলে শুরু করি। জানেন, গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, যেমন কর্ম তেমন ফল। বৃদ্ধ বয়সে সম্মান হঠাৎ পাওয়া যায় না, এটা তৈরি হয় সারা জীবনের আচরণে। মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজেকে বদলাও। আজকের ভিডিও দোষ দেওয়ার জন্য নয়, আজকের ভিডিও নিজেকে তৈরি করার জন্য। বাস্তব সত্য হলো, বৃদ্ধ বয়সে অনেকেই 3টি ভুল করেন। সবসময় অভিযোগ করা, সন্তানকে কন্ট্রোল করতে যাওয়া, নিজের মানসিক উন্নতি বন্ধ করে দেওয়া। ঠাকুর বলতেন, যেখানে অহংকার সেখানে কষ্ট। চলুন এবার আমরা জানবো সেই 5টি জিনিস যা করলে সন্তান আপনাকে অবহেলা করতে পারবে না। শুরু করি। প্রথম, অভিযোগ কমান। বন্ধুগণ, বৃদ্ধ বয়সে সম্মান না পাওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? সবসময় অভিযোগ করা। সবসময় যদি বলা হয়, তুমি এটা করলে না, তুমি সময় দিলে না, তুমি আগের মতো নেই, তাহলে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অশান্ত মানুষের সুখ নেই। যে মানুষ সবসময় অসন্তুষ্ট থাকে, সে নিজেও শান্তি পায় না, অন্যকেও শান্তি দিতে পারে না। শ্রী মা সারদা দেবী খুব সহজ ভাষায় বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। এটা শুধু সাধুর জন্য নয়, এটা সংসারের জন্যও সত্যি। 2 ধরনের বাবা মা থাকেন। একজন সবসময় বলেন, তুমি আমার জন্য কি করো? আরেকজন বলে, তুমি এত কাজের মধ্যে থেকেও চেষ্টা করছো, এটাই আমার জন্য যথেষ্ট। বলুন তো, কোন বাবা মা বেশি সম্মান পায়? যিনি চাপ দেন না যিনি বোঝেন? স্বাভাবিকভাবেই যিনি বোঝেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেখানে বেশি টানাটানি সেখানে সম্পর্ক ছিঁড়ে যায়, আর যেখানে ভালোবাসা সেখানে সম্পর্ক শক্ত হয়। আর একটা বাস্তব সত্যি বলি, আজকের দিনে সন্তানের জীবন খুব চাপের। কাজের চাপ, অর্থের চাপ, সময়ের চাপ। তার মধ্যে যদি বাড়ি এসে অভিযোগ শুনতে হয়, তাহলে তারা মানসিকভাবে দূরে সরে যায়। তাই একটা ছোট্ট পরিবর্তন করুন, অভিযোগ কমিয়ে আশীর্বাদ বাড়ান। যেমন বলতে পারেন, তুমি ভালো থাকলেই আমি খুশি। এই একটা বাক্য সম্পর্ক বদলে দিতে পারে। আর একটা গভীর সত্যি, যে বাবা মা কম চায় তার সন্তান বেশি দিতে চায়। এটাই মানুষের মন। এখন বলবো এমন একটা জিনিস যা করলে সন্তান শুধু সম্মান করবে না, নিজের থেকেই আপনার কাছে সময় কাটাতে আসবে। এবার দ্বিতীয়, মানসিকভাবে সন্তান নির্ভর হবেন না। ভালোবাসা আর নির্ভরতা এক জিনিস নয়। অনেক বাবা মা একটা ভুল করেন, তারা ভাবেন
আমরা সব সুখ এখন শুধু সন্তানের ওপর। এটা কষ্টের শুরু। ঠাকুর বলেছিলেন, মানুষের ওপর ভরসা করলে দুঃখ পাবে, ঈশ্বরের ওপর ভরসা করলে শান্তি পাবে। এর মানে কি সন্তানকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন, কিন্তু নিজের মানসিক শান্তি পুরোটাই তাদের হাতে দেবেন না। যদি আপনার আনন্দ নির্ভর করে আজ ছেলে ফোন করলো কিনা, আজ মেয়ে সময় দিল কিনা, তাহলে মন সবসময় অস্থির থাকবে। গীতায় বলা হয়েছে নিজেকেই নিজের বন্ধু করতে হয়। এর মানে নিজের ভেতরে শক্তি তৈরি করতে হবে। যেমন 2 ধরনের বৃদ্ধ মানুষ থাকে। একজন সারাদিন অপেক্ষা করেন কখন ছেলে আসবে, আর একজন নিজের কাজ করেন, জব করেন, পড়াশোনা করেন, পূজা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। বলুন তো কাকে বেশি সম্মান করা হয়? যিনি নিজের জীবন নিয়ে ব্যস্ত। কারণ মানুষ তাদের সম্মান করে যাদের নিজের জীবন আছে। আর একটি গভীর সত্য, যারা ইমোশনালি চাপ দেয় তাদের মানুষ এড়িয়ে চলে, যারা শান্ত থাকে তাদের মানুষ খোঁজে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নিজের মনকে শক্ত করো, তাহলেই কষ্ট কমবে। একটি বাস্তব উপায়, প্রতিদিন নিজের জন্য সময় রাখুন। জপ, পাঠ, ধ্যান, ভক্তি, গান। দেখবেন যখন আপনার নিজের একটি জীবন থাকবে তখন সন্তানও আপনাকে অন্য চোখে দেখবে। চলুন এবার একটি জানবো বাস্তব সত্য, যা বুঝলে সম্মান পাওয়া নিশ্চিত। অর্থাৎ দ্বিতীয় উপায়, নিজেকে কর্মে যুক্ত রাখুন। সম্মান বয়স দেখে আসে না, সম্মান আসে চরিত্র আর কর্ম দেখে। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, কর্ম করাই মানুষের ধর্ম। যেদিন মানুষ ভাবে আমার আর কাজ নেই, সেদিন থেকেই মানসিক দুর্বলতা শুরু হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বৃদ্ধ বয়সেও কাজ করতেন। তিনি বলেছিলেন, অলস বসে থাকলে মনে খারাপ চিন্তা আসে, কারণ কাজ মানুষকে জীবিত রাখে। কি করতে পারেন? অনেক কিছু না, প্রতিদিন গীতা পড়া, নাম জপ করা, বাচ্চাদের পড়ানো, ভক্তির আলোচনা ঘরের ছোট্ট কাজ। যারা সক্রিয় থাকে তাদের সবাই গুরুত্ব দেয়, আর যারা সবসময় বলেন আমি কিছু পারি না, তাদের মানুষ গুরুত্ব দেয় না। ঠাকুর বলেছিলেন, যতদিন শরীর আছে ততদিন কিছু না কিছু করো। এটা শুধু কাজ না, এটা জীবনের শক্তি। জানেন, যারা সাহায্য করে তাদের মানুষ ভালোবাসে। আপনি যদি নাতি নাতনিকে গল্প বলে পড়ান, জীবনে শিক্ষা দেন, তারা আপনাকে শুধু দাদু ঠাকুমা না, গুরু ভাববে। এখন বলবো এমন একটি পরিবর্তন যা করলে সম্পর্কের দূরত্ব কমে যাবে। অর্থাৎ চতুর্থ উপায়, কথা বলার ধরন পরিবর্তন করুন। সম্মান পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি জানেন? কথা মিষ্টি করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মিষ্টি কথা মানুষের মন জয় করে। জানেন, মানুষ কষ্টের জায়গা এড়িয়ে চলে, শান্তির জায়গায় আসে। যদি আপনার কাছে এলে সবসময় সমালোচনা শুনতে হয়, তাহলে তারা কম আসবে। যদি আপনার কাছে এলে শান্তি পায়, তাহলে বেশি আসবে। 2 ধরনের কথা, যেমন তুমি কখনো ঠিক করতে পারো না, তুমি চেষ্টা করছো, এটা ভালো। এই ছোট্ট পরিবর্তন সম্পর্ক বদলে দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মিষ্টি কথা বলো, সবাই আপন হয়ে যাবে। আর একটি বড় সত্য হলো, বৃদ্ধ বয়সে রাগ বাড়ালে সম্মান কমে, শান্তি বাড়ালে সম্মান বাড়ে। চলুন
একটি নিয়ম। রাগ হলে সঙ্গে সঙ্গে কথা বলবেন না, শান্ত হলে বলবেন। এই ছোট্ট নিয়ম সম্পর্ক বাঁচায়। শেষে বলবো সবচেয়ে শক্তিশালী উপায়, এটা করলে সম্মান না পাওয়া অসম্ভব। আসুন জানি পঞ্চম উপায়, আধ্যাত্মিক শক্তি তৈরি করুন। সবচেয়ে বড় সম্মান আসে ভেতরের শক্তি থেকে। যে মানুষ ভেতরে শক্ত, সে বাইরে সম্মান পায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যার ভেতরে ঈশ্বর আছে তার ভেতরে ভয় নেই। যার ভেতরে শান্ত, তাদের মুখ একটা আলাদাই আভা থাকে। মানুষ সেটা অনুভব করে। গীতায় বলা হয়েছে, নিজেকে নিজেই উন্নত করো। আধ্যাত্মিক শক্তি কিভাবে বাড়াবেন? খুব সহজ। প্রতিদিন নাম জপ, গীতা পাঠ, ধ্যান ও সৎসঙ্গ করুন। যারা ঈশ্বরের উপর নির্ভর করে তারা মানুষের কাছে ভিক্ষা করে না, তারা সম্মান পায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ঈশ্বরকে ধরলে মানুষ আপন হয়ে যায়। সবচেয়ে গভীর সত্য। যারা ভেতরে শান্ত থাকে তাদের কেউ অসম্মান করতে পারে না, কারণ তাদের উপস্থিতিতেই সম্মান তৈরি হয়। বন্ধুগণ, এগুলোই সেই 5টি উপায়, যা করলে আপনি বৃদ্ধ বয়সেও সম্মান পাবেন। এবার একটা গভীর সত্য দিয়ে শেষ করতে চাই। বৃদ্ধ বয়সে মানুষ আসলে কি চায়? অর্থ না, সম্মান, সময় আর একটু ভালোবাসা। কিন্তু একটা সত্যি আমরা অনেক সময় ভুলে যাই, সম্মান চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নিজেকে বদলাও, জগৎ বদলে যাবে। আমরা অনেক সময় ভাবি সন্তান বদলাবে, কিন্তু ঠাকুর বলেছেন নিজেকে বদলাও। শ্রী মা বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। এই একটা শিক্ষা যদি আমরা মেনে চলি, বাড়ির অর্ধেক সমস্যা শেষ হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, মানুষ নিজের কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ তৈরি করে। তার মানে আজ আপনি যেমন আচরণ করবেন, আগামীকাল তেমন ব্যবহার পাবেন। তাই একটি সত্যি বলি, সব সন্তান খারাপ না, জানেন। অনেক সময় তারা ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না। অনেক সময় তারা ব্যস্ত থাকে কিন্তু অবহেলা করতে চায় না। তাই এইটুকু বোঝা দরকার। আর একটা গভীর সত্য, যে বাবা মা বুঝতে শেখেন তাদের সন্তান কখনো ছেড়ে যায় না। বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে 5টা নিয়ম মনে রাখবেন। অভিযোগ কমান, মানসিক শক্তি বাড়ান, নিজেকে কর্মে রাখুন, মিষ্টি কথা বলুন, ঈশ্বরকে ধরুন। এই 5টা জিনিস করলে সম্মান আসবেই। কারণ এটা শুধু ধর্মের কথা নয়, এটা মানুষের মন। ঠাকুর বলেছিলেন, সরল হও, তাহলে ঈশ্বর কাছে আসবেন। সরল মানুষকে সবাই ভালোবাসে, জটিল মানুষকে সবাই এড়িয়ে চলে। তাই জীবন সহজ করুন, মন শান্ত করুন, আশা কমান, ভালোবাসা বাড়ান। তখন দেখবেন সম্মান নিজের থেকেই আসছে। একটা কথা খুব মনে রাখবেন, বৃদ্ধ বয়সে সবচেয়ে বড় শক্তি হলো শান্ত মন। যার মন শান্ত সে কখনো একা না, কারণ ঈশ্বর তার সাথে থাকেন। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মনে রাখবে তোমার একজন মা আছেন। এই একটা বাক্য মানুষকে শক্তি দিয়েছে। আপনি একা নন, ঈশ্বর আছেন, ঠাকুর আছেন, মা আছেন। যারা ভেতরে ঈশ্বর রাখেন তারা কখনো ভেঙে পড়েন না। তাই আজ থেকে একটি ছোট্ট নিয়ম করুন, প্রতিদিন 10 মিনিট ঈশ্বরের নাম নিন, দেখবেন মন বদলাবে। আর মন বদলালে
জীবন বদলাবে। আচ্ছা, এবার একটি প্রশ্ন করি। আপনার মতে বৃদ্ধ বয়সে সম্মান পাওয়ার জন্য সবচেয়ে জরুরি কি? শান্ত স্বভাব, ভালো ব্যবহার, আধ্যাত্মিক জীবন, নাকি এগুলোর মধ্যে কোনোটিই না? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।